নমস্কার, আমি সুকুমার বাগ, কোম্পানি ভেস্টিজের অল প্রোডাক্টের ট্রেনার। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার কোম্পানি ভেস্টিজের মার্কেটিং প্ল্যান, যে আমার কোম্পানি ভেস্টিজ থেকে প্রোডাক্ট ব্যবহার করলে আপনারা কী বেনিফিট পাবেন। চলুন আজকে স্টার্ট করা যাক। দেখুন, আমরা প্রথম যখন প্রোডাক্ট তৈরি হয় আমাদের কোম্পানিতে বা অন্য কোনো কোম্পানিতে, সেই কোম্পানির প্রোডাক্ট একটা তৈরি করে 20 টাকায়, কিন্তু একটা প্রোডাক্ট আমরা অর্থাৎ খুচরো দোকানদার বা খুচরো রিটেলার বা আমরা কাস্টমাররা যদি ফ্যাক্টরিতে কিনতে যাই, তাহলে পরে এই 20 টাকায় কিন্তু পাবো না। পাবো কত না, একটা আলাদা প্রাইস, একটা আলাদা দাম, কিন্তু সেখানে একটা সিস্টেম থাকে। সেই সিস্টেমের সঙ্গে আমরা কিনলে পরে সেই প্রোডাক্টটা আমাদের অনেক দাম বেশি পড়ে যায়। তো সেই সিস্টেমটা, সেই মাঝখানটা আজকে আমি দেখাচ্ছি। একটা প্রোডাক্ট তৈরি হলো 20 টাকায়, মাঝখানে আছে এখানে অনেক কটা মানুষ বা অনেক কটা লোক, যেমন হচ্ছে সিএনএফ বলে একটা এজেন্ট, বড় এজেন্ট, ফ্যাক্টরির কাছ থেকে প্রোডাক্ট সব সংগ্রহ করে নেয়। তারপরে কিন্তু আরেকটা মানুষ আছে, অর্থাৎ আরেকটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে কি হোলসেলার। ঠিক আছে, সিএনএফের কাছে হোলসেলারের কাছে আসে, হোলসেলারের কাছ থেকে যায় কিন্তু ডিস্ট্রিবিউটরের কাছে, সেই ডিস্ট্রিবিউটর কিন্তু নিয়ে যায় রিটেলারের কাছে, অর্থাৎ খুচরো দোকানদার, যেখানে খুচরো বেচা কেনা হয়, যেখান থেকে আমরা প্রোডাক্ট কেনাকাটা করি। সেখানে দেখুন, তো ফ্যাক্টরি প্রথমে প্রোডাক্ট তৈরি করলো 20 টাকায়, সিএনএফ কিন্তু ওই প্রোডাক্টটা 20 টাকায় কিনলো, 20 টাকায় কিনে কিন্তু সিএনএফ 10 টাকা লাভ করবে। এবার সিএনএফের কাছ থেকে হোলসেলার নেবে, সেই হোলসেলার কিন্তু সেই প্রোডাক্টটার জন্য 10 টাকা সে লাভ করলো, অর্থাৎ মেহনত করলো, মেহনতের মূল্য একটা নিল। এবং তার পাশাপাশি এই ডিস্ট্রিবিউটার আর কি, ডিস্ট্রিবিউটার এই হোলসেলারের কাছ থেকে প্রোডাক্টটা কিনবে, কেনার পর কিন্তু সেও 10 টাকা ওই প্রোডাক্টটায় লাভ করবে। তারপরে দেখুন, ডিস্ট্রিবিউটারের কাছ থেকে যখন খুচরো দোকানদার রিটেলার কেনে, তখন কিন্তু সেই রিটেলার বা সেই খুচরো দোকানদারটা সেও কিন্তু এই প্রোডাক্টের পিছনে 10 টাকা লাভ করবে। অর্থাৎ প্রোডাক্টটা তৈরি হয়েছে 20 টাকা, এ 10 টাকা লাভ করেছে, 10 টাকা লাভ করেছে, 10 টাকা লাভ করেছে, 10 টাকা লাভ করেছে, চারজনের 40 টাকা, 40 আর 20 60 টাকা হলো প্রোডাক্টটার দাম। কিন্তু এখানে ফ্যাক্টরি কী করছে, যে যখন প্রোডাক্টটা তৈরি করছে, তৈরি করার পরে ফ্যাক্টরির মালিক দেখছে কি, যে আমার এই প্রোডাক্টটা মানুষের কাছে প্রচারের জন্য বা অ্যাডভার্টাইজ করার জন্য একটা কোনো সেলিব্রিটিস প্রয়োজন বা একটা কোনো নামি দামি ব্যক্তির প্রয়োজন। সেই নামি ব্যক্তিটা হচ্ছে যে কোনো বড় ক্রিকেটার হতে পারে, ফিল্ম স্টার হতে পারে। যেমন আমি এক্সাম্পল দিই, ধরুন একটা ফিল্ম স্টার, যেমন শাহরুখ খানকে তিনি কন্ট্যাক্ট করলেন। শাহরুখ খান বললো, হ্যাঁ আমি আপনার প্রোডাক্টটা অ্যাড দিয়ে দেবো, কিন্তু দেওয়ার কারণে আমাকে কিছু মূল্য দিতে হবে। যে মূল্যটা হচ্ছে কি, মিনিমাম অ্যাডটা দেবে শাহরুখ খান, এখানে শাহরুখ খান ওই প্রোডাক্টটা অ্যাড দেওয়ার জন্য কিন্তু মিনিমাম 40 টাকা সে নেবে। তাহলে পরে 40-20 টাকার প্রোডাক্ট ফ্যাক্টরি তৈরি করেছে, 40-20-60, 10 টাকা লাভ করেছে 70, ইনিও 10 টাকা লাভ করেছেন 80, ইনি 10 টাকা লাভ করেছেন 90, ইনি 10 টাকা লাভ করেছেন। প্রোডাক্টটার মূল্য এসে দাঁড়াচ্ছে আমাদের এখানে 100 টাকা। সেই টাকাটা কিন্তু আমাদের টাকা, আমরা কিন্তু 20 টাকার প্রোডাক্টটা 100 টাকায় কিনছি। ওই যে বললাম মাঝখানে সিস্টেম, এই যে সিস্টেমে 1 জন 2 জন 3 জন 4 জন আর এই 1 জন 5 জন, অর্থাৎ এই 5 জনে আমাদের 20 টাকার প্রোডাক্ট 100 টাকায় কিনছি আমরা। সেই 100 টাকাটা, অর্থাৎ মাঝখানে যে 80 টাকা হচ্ছে টোটাল, এখানে টাকাটা হচ্ছে টোটাল 80 টাকা। এই 80 টাকাটা আমাদের কষ্টের টাকা, মেহনতের টাকা, এই 5 জনে, অর্থাৎ এই 5 জনা খাচ্ছে, এই 5 জনে ভোগ করছে। এই 5 জনকে আমরা চিনি না, জানি না, ঠিক আছে। সেখান থেকে এই 80 টাকাটা আমাদের পকেট থেকে ফালতু ব্যয় হয়ে যাচ্ছে। তো আজকে আমার কোম্পানি ভেস্টিজ বলছে, এই 80 টাকাটা আপনারা এই 5টা ব্যক্তিকে যদি না দেন, আমার কাছ থেকে যদি ডাইরেক্ট এসে সরাসরিভাবে কেনেন, এখানে কাস্টমার আপনি আছেন, ডাইরেক্ট আমার কাছে চলে আসবেন, এসে যদি কেনেন, তাহলে পরে এই 20 টাকার প্রোডাক্ট 20 টাকায় পাবেন। এই মাঝখানে 80 টাকাটা যে 5 জন যে খাচ্ছে, সেই টাকাটা কিন্তু আপনার টাকা আপনার কাছেই থাকবে। সেই টাকাটা থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার অনেক বেনিফিট হবে। সেই বেনিফিটটা আমার কোম্পানি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে দেয় এবং প্রত্যেকটা মানুষকে দেয়। যেমন আমি পাই, আমার সাথে যারা যুক্ত আছেন, অর্থাৎ মিনিমাম 165টা ব্যক্তি, 165টা ফ্যামিলি, যাই হোক না কেন, তেল, সাবান, শ্যাম্পু, মাজন, তার পাশাপাশি এই যে হেলথ সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করি আমাদের সুস্থ থাকার জন্য বা নিজেকে সুস্থ রাখার জন্য, সেই টাকাগুলো আমরা এই প্রোডাক্ট ব্যবহার করে আমরা আমাদের সুবিধে মতো ব্যবহার করতে পারবো বা কাজে লাগাতে পারবো। এবং আমরা এগ্রিকালচার করি, এই এগ্রিকালচারের প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবো, রাসায়নিক সার কম খরচা করব। তার পাশাপাশি কিন্তু আমরা জমিতে এই
জৈব ব্যবহার করতে পারবো। ফলে কী হবে, আমাদের জৈবরও জমির যে মাটি সেই মাটিও ভালো থাকবে, যে ফসল ফলবে সেই ফসলও ভালো আমরা ভোগ করতে পারবো বা উপভোগ করতে পারবো। আশা করব আপনাদের এই ভিডিও, আমার এই ভিডিও আপনাদের প্রত্যেককে ভালো লেগেছে। তো এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের সকলকে, তাহলে আমার এই ভিডিও আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে ফলো করবেন, বা আমার কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিও দেওয়া থাকবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। উইশ ইউ ওয়েল।